আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব ফুলকপির ডাঁটা আলু দিয়ে চচ্চড়ি। অনেকেই ফুলকপির ডাঁটা ফেলে দেন। ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে এভাবে আলু দিয়ে চচ্চড়ি করে খেয়ে দেখবেন। এটা খেতে খুবই মজার হয়। এখানে আমি ফুলকপির ডাঁটা আর আলু নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি। যতটা সম্ভব আপনারাও কুচি করে কাটার চেষ্টা করবেন। এবার একটি প্যানে কিছুটা পানি দিয়ে দেব। এবার পানির মধ্যে আমি আগে থেকে কুচিয়ে রাখা ফুলকপির ডাঁটা আর আলু দিয়ে দেবো। ফুলকপির ডাঁটা একটা গন্ধ থাকে, যদি 2-3 মিনিট গরম পানিতে ভাপিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু গন্ধটা চলে যায়, খেতেও ভালো লাগে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো আমার ফুলকপির ডাঁটা আর আলুটা ভাপানো হয়ে গেছে। এবার আমি এটাকে পানি থেকে ছেঁকে আলাদা করে নেব। চুলোতে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে এবার ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে আদা বাটা। এবার দিয়ে দেব 1/2 চা চামচের মতন জিরা বাটা। এবার দেব 2 চা চামচ সর্ষে বাটা। আমি এখানে কালো সর্ষেটা ব্যবহার করছি, আপনারা সাদাটাও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব নারকেল বাটা। নারকেল বাটাটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। এবার সব মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দেব হলুদের গুঁড়া। এবার দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া। এবার সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল উঠে আসবে। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপির ডাঁটা আলু দিয়ে দেব। এবার মশলার সাথে ফুলকপির ডাঁটা আর আলুটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা সরিয়ে নিচ্ছি। ভালোভাবে মশলার সাথে ফুলকপির ডাঁটা আর আলু মিশে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। এবার পানির সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল করে নেব। এই তো তৈরি হয়ে গেছে ফুলকপির ডাঁটা আলু দিয়ে চচ্চড়ি। এবার নামানোর আগে আমি উপর থেকে বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দেব। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।